থেকে বেঁচে থাকো। তবে খবরদার, আপনি আগে মাজলুমা ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এখন সুযোগ পাই আবার জালেম হইয়েন না। অনেকে মুছে তেল দিতেছে, আমার উপরে অত্যাচার হয়েছে, আমিও ভবিষ্যতে অত্যাচার করব, এমন মন মানসিকতার লোক আমার বাংলাদেশে আছে না? নাই না, কখনো না, কখনো আপনি এই কাজ করবেন না। আপনি মাজলুম ছিলেন, আপনি জালেম হবেন না। তাহলে জালেমের যেই পরিণতি হয়েছে, আপনারও ভবিষ্যতে সেই পরিণতি হবে। কখনো মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করবেন না। তো বলতেছিলাম, কথা বলো। আমার কলেজের ভাইরা, ব্যাখ্যা দিলাম না, কথা শুধু বুঝাইয়া দিলাম। এবার ফেরাউন না তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপরে হামলা চালাইছে, তার উম্মতের উপরে। মুসা আলাইহিস সালাম বলছে, লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলছে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। 12টা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইছে মুসা রাস্তা মুহাম্মদ নিয়ে চলে গেছে ওই পারে। ফেরাউন না কিনারে আইছে, নিজে নিজে নামছে লোকদেরকে নিয়ে। যখন মাঝখানে গেছে, পুরো ঘটনা বলবো না, আমি শুধু বুঝাইতে চাইলাম, ফেরাউন না ওই ফেরাউন থেকে আসছে চাচা আপনজান বাসা। যখন মাটি পানির রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন ঢেউ চলতেছে, সেনাবাহিনী নাই, লাঠিয়াল বাহিনীও নাই, জাদুকর বাহিনীও নাই, সবাই ডুবতেছে, ফেরাউনও ডুবতেছে। এখন তো ফেরাউন বলা দরকার ছিল, আল্লাহ আমি আমার বাহিনী নিয়ে বিপদে পড়ছি, আমরা ঈমান আনলাম, তুমি আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফেরাউন কিন্তু এভাবে বলতেছে না, ফেরাউন বলতেছে, চাচা আপনা জান বাঁচা। ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। চাচার কথা মনে নাই, বাতিজার কথা মনে নাই, দলের কথা মনে নাই, এমপি মন্ত্রী কর্মীদের কথা মনে নাই, সেনাবাহিনীর কথা মনে নাই, পুলিশ বাহিনীর কথা মনে নাই, এমনকি জাদুকর বাহিনীর কথাও মনে নাই। এখন শুধু নিজের কথা বলতেছে, আমানতু, এটা ওয়াহেদের সিগা 1 বছর। আল্লাহ আমি তো ঈমান আনলাম, আমারে সুবায়ও না, আমারও বাঁচাও। নিজের কথা ছাড়া কারো কথা। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ ওই বনি ইসরায়েলের লোকেরা যার উপর ঈমান আনছে, আমিও তোমার উপর ঈমান আনলাম, আমারে চুবায়ও না, আমারে বাঁচায়া দাও। তার মানে বোঝা গেল, স্বৈর শাসকরা যখন বিপদে পড়ে, নেতা কর্মীর কথা মনে থাকে না, নিজের জান নিয়া। আরো জোরে বলো, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আমার কলেজের ভাইরা, তেলে রাজত্ব কে দেয়? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন যাকে চাই তাকে রাজত্ব থেকে নামায়া দেয়। আপনাদেরকে একটা মজার কথা শোনাই, এই পৃথিবীতে যত শাসক আছে, ঘুমের আগে একটাই চিন্তা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার রাজত্ব না জানি ততক্ষণ নাকি এই চিন্তা আছে না? নাই। আমি আপনি ঘুমাইতে গেলে কোনো চিন্তা নাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ তার বন্ধুর নিয়ে সফরে গেছে, যেতে 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 যে একটা মাঠের মাঝখানে যায়, 2 বন্ধু ঘুমাইছে, কিন্তু শুইছে ঠিক, শেখ সাদী ঘুমায়, বন্ধু ঘুমায় না। মনোযোগ আছে আপনাদের? শেখ সাদী ঘুমায় কিন্তু বন্ধু ঘুমায় না। শেখ সাদী নাক ডাকতেছে, বন্ধু কয়, দোস্ত কেমন দোস্ত, আমার ঘুম আসে না, তুই নাক ডাকস। কয়, বেটা ডিস্টার্ব করেছে, ঘুমাইলে সারাদিন হাঁটছি, ঘুম তো মজাই লাগে, এতে কতক্ষণ চুপ থেকে ভূত মারে। কয়, দোস্ত আমার তো ঘুম আসে না, তুই উঠুস না একটু। শেখ সাদী ওইটা বৈশাখ, আচ্ছা একটা সত্যি কথা ক, আমি ঘুম আসে, তোর ঘুম আসে না কেন? কয়, জানি না। এবার দোস্ত ক, আচ্ছা বলতো, তোর কাছে কি কোনো দিনার টিনার আছে নাকি? মনোযোগ আছে? কি বলতেছে? দোস্তরে, তোর কাছে কি কোনো দিনার আছে? কয়, আছে 1200 দিনার। শেখ সাদী কয়, আমার কাছে 12 দিনারও নাই, এই জন্য আমার টেনশন নাই, খালি ঘুম আসে। কিন্তু তোর তো 1200 দিনারের টেনশন, কোন সময় চোরাইয়া ফাঁকি মাইরা নিয়ে যায়। ও দোস্তরা, বুঝাইয়া দিয়ে গেলাম, সম্পদ কখনো ঘুমাতে দেয় না। সম্পদ আছে যার, ঘুমের বড়িও লাগে তার। কথা ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে খাইয়া ঘুম দেয়, ফজরের আজান দেওয়ার জন্য আবার উঠে। 200 কোটি টাকার মালিক, এসি লাগাইয়া সারা রাত রিমোট টিপে, মোবাইল টিপে, ঘুমের সাথে সাক্ষাৎ হয় না। ক্ষমতা কার?
এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। ইজ্জত কে দেয়? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়। মনোযোগ আছে? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়। ইজ্জতের কাজ করা লাগে, মানুষকে ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। কিন্তু যারা মানুষকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে বেইজ্জতি করে কে? মনে কষ্ট নিন না, আমি কারো দালালি করি না। যেই লোকেরা বলছে পদ্মা নদীতে নুয়ে নুয়ে শুকাইব, আবার উড়াইব, আবার ডুবাবে, সেই লোকেরা এখন রাষ্ট্রপ্রধান বানায় দিছে কে? ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস। আল্লাহ বলছে মানুষকে ছোট করে কথা বলবা না, মানুষকে ধিক্কার দিয়ে কথা বলবা না, ছোট মনে করবা না, কারণ মানুষের রবের নাম কি? আমি মোল্লা নাজিম আপনাকে বলে দিয়ে যাই, আপনি বাইয়ে বাইয়ে ঝগড়া করেন, যাই করেন, যত কিছু করেন না কেন, আপনি যদি মানুষের উপরে অত্যাচার করেন, মানুষের রব আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি একটা হিন্দুর উপরে অত্যাচার করেন, হিন্দুর রবকে আসতে কয়। আপনি যদি একটা বদ্দিশের উপর অত্যাচার করেন, বদ্দিশের রবকে। এজন্য আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও নবী, আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। আর মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ তাকে ক্ষমা করে না। এটা কার কথা? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আল্লাহ বেহুদা কথা পছন্দ করেন না, কিন্তু মাজলুম যখন আল্লাহর কাছে মাথা উঁচু করে কিছু বলে, সাথে সাথে আরশে আজিমে চলে যায়। একটা অটোরিকশা চালক, আপনি তাকে মেন রাস্তা থেকে অটো দিয়ে আসছেন, আপনার এলাকায় ভাড়া হলো 20 টাকা, 10 টাকা দিয়ে বিদায় করতে চায়, এমন টাকায় নাই। হ্যাঁ, 10টা টাকা দেওয়ার পরে অটো রিক্সাওয়ালা কয়, ভাই ভাড়া তো 20 টাকা, 10 টাকা দিছেন কেন? চোখ রাঙ্গায় বলতেছে, নিলে নিয়ে যা, না নিলে যা আছে পকেটে সবগুলো রেখে দিব। রিক্সাওয়ালা ভয় পাইয়া এবার টান করে চলে যাচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, বিচার দেওয়ার জায়গা আমার কোথাও নাই, তোমার হাতে বিচারটা দিয়ে দিলাম। এই বিচার কিন্তু কোথাও আটকায় নাই, কারণ হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল আছে না। আল্লাহু আকবার বলো ভাই। মাজলুমের বদদোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। তবে খবরদার, আপনি আগে মাজলুম ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এখন সুযোগ পাই আবার জালেম হইেন না। অনেকে মুছে তেল দিতেছে, আমার উপরে অত্যাচার হয়েছে, আমিও ভবিষ্যতে অত্যাচার করব, এমন মন মানসিকতার লোক আমার বাংলাদেশে আছে না? নাই, না, কখনো না, কখনো আপনি এই কাজ করবেন না। আপনি মাজলুম ছিলেন, আপনি জালেম হবেন না। তাহলে জালেমের যেই পরিণতি হয়েছে, আপনারও ভবিষ্যতে সেই পরিণতি হবে। কখনো মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করবেন না। তো বলতেছিলাম